আপনারা শুনেছেন আল্লামা সাঈদীর কথা, কোরআনের পাখি। ওনার এলাকা থেকে আমার এলাকা ছিল 2 থেকে 250 কিলোমিটারের ব্যবধান। ওই এলাকায় যখন ওয়াজ করতে যেতাম, ওনার এলাকায় খোঁজ নিতাম। এত বড় আলেম, যেই মায়ের পেটে যেই বাবার ঔরসে জন্ম নিয়েছেন, তাদের স্বভাব কেমন, তাদের চরিত্র কেমন। বন্ধুরা আমার, ওই আল্লামা সাঈদী কোরআনের পাখির মা বাবার জীবন চরিত্র তালাশ করে দেখলাম, তারা বেপরদা ছিলেন না, তারা সুদখোর ছিলেন না, তারা তাহাজ্জুদ গুজার ছিলেন, তারা কোরআনের আমলকারী ছিলেন। তাদের ঔরসে আমার আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আলেম দান করেছিলেন। সুবহানাল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان صدق الله العظيم। अल्लाह दिखाए तुम्हें दरबारे मदीना, अल्लाह दिखाए तुम्हें दरबारे मदीना। हो तुमको मुबारक हरामे पाक में जना, आप दर रहमत मखफ लगाना। ओ आलई मौला है ओ दरबार खुदा है, दीदार हरम दर खुदा है। कादे कहर के जलवा बतलेना नजर में, जब लेतम कदा आएगा अल्लाह की घर में। हम थम पे यह चार तरफ तो भूल न होगा, अब सस से अब दस से तुम चोर न होगा। ओ जाएगा तूरे दर माबूद के फेरे, जल्द न तुए तैबत बेरे है सबेरे। चलता हुआ चमचम का तुन जम भी पीना, अल्लाह दिखाए तुम्हें दरबार मदीना, अल्लाह दिखाए तुम्हें दरबार मदीना, अल्लाह दिखाए तुम्हें दरबार मदीना। आमीन। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه
إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شبيبوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে মানুষ কেন অশান্তিতে ভুগছে এর কারণ আমি আপনাদেরকে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে মেমোরিতে আমি দিয়ে দিব। অনেক বড় ওয়াজ আমি ছোট্ট একটা মেমোরিতে আপনাদের, যেমন একটা মোবাইলের মেমোরি খুব দেখতে ছোট, এর ভিতরে যেমন অনেক কিছু আমরা লোড করতে পারি, আমাদের মেমোরিতেও ইনশাআল্লাহ আমি যত সংক্ষেপে পারি আপনাদের মাঝে কোরআনের পরিচয়, কোরআনের উদ্দেশ্য এবং কোরআন মানলে কি হয়, না মানলে পরিণতি কি হয় আমি আপনাদের মাঝে তুলে ধরবো বলেন ইনশাআল্লাহ। কি আপনারা থাকবেন না চলে যাবেন? কি ইনশাআল্লাহ থাকবেন তো? হ্যাঁ, অল্প সময়, কেন রাত আসলে আমি চেয়েছিলাম হয়তো আমাকে আরও আগে দিবে, তাহলে আমি কিছু আপনাদেরকে নতুন মানুষ, আমি নতুন কিছু কথা আপনাদের মাঝে বলার জন্য চেষ্টা করব। আল্লাহর কাছে কামনা করছি যাতে আল্লাহ আমার জেহেনে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেননি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রসুল পাঠিয়ে এবং আসমান থেকে কিতাব পাঠিয়ে আমাদেরকে চলার পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে, আমরা যেন পথ ভুলে, আমরা যেন হারিয়ে না যাই, জাহান্নামে চলে না যাই, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে নবী রসুল পাঠিয়ে পথ দেখিয়েছেন। এখন আমাদের মাঝে তো নবী রসুল নাই, আমাদেরকে কারা পথ দেখাবেন? আল্লাহ রসুল বলে গেছেন, যখন আমরা নবীরা যখন থাকবো না, নবুয়তের দপ্তর যখন বন্ধ হয়ে যাবে, তখন এই কোরআনের মিশন পরিচালনা করবে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসগণ। আমি আপনাদের মাঝে সেই কোরআনের দাওয়াত নিয়েই লম্বা সফর করে অনেক, সেই নদিয়ার থেকে, গত রাত্রিতে আমি নদিয়ায় ছিলাম, সেখান থেকে আপনাদের মাঝে এসেছি। ইনশাআল্লাহ আমি যতটুকু কথা বলবো আমি আপনাদের একটা পরিচয় দিচ্ছি। আমি কোরআন থেকে আপনাদেরকে কথা শোনাবো, আর কোরআনকে বুঝাবার জন্য
হাদিস থেকে কিছু ঘটনা বহুল আলোচনা এবং কিছু উদাহরণ, বিজ্ঞান, দর্শন আপনাদের মাঝে পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে সাথে আমার ইয়াং জেনারেশন, ইয়াং ভাইদেরকে বলবো যে আমি তোমাদের জন্যও খোরাক নিয়ে এসেছি, তোমরাও একটু ওয়েট করো। আমি ইনশাল্লাহ আলোচনার ভিতরে মাঝে মধ্যে আমার যুবক ভাইরা ইসলামী সঙ্গীত পছন্দ করে, আমি বাংলা, আরবি, উর্দু, হিন্দি ওয়াজের ভিতরে যেটা যখন সেটিং হবে ইনশাআল্লাহ শোনাবো। আমি আমার আলোচনার ভিতরে যদি আল্লাহ পাক দান করেন তোমাদেরকে 5 রকম আজান শোনাবো। রেডিও সেন্টারের একরকম আজান, টিভি সেন্টারের একরকম আজান, আপনাদের পারুল সেন্টারের একরকম আজান, আমার এলাকার একরকম আজান। ইনশাআল্লাহ যদি আলোচনার ভিতরে আল্লাহ পাক দান করেন ইনশাআল্লাহ শোনাবো। এরপরে আমার মা বোনেরা দেখলাম আজকের মাহফিলে আপনাদের থেকে নারীদের সংখ্যা অনেক বেশি। আমি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এনেছিলাম, অনেকেই দেখলাম চলে গেল। তারপরেও যিনারা আছেন আমি বলবো মায়েরা আপনারা একটু থাকুন, আপনাদেরকেও ইনশাআল্লাহ সুন্দর কথা শোনাবো। সকলেই বলুন আমিন। ও কি আদরের মা বোন, পরদা ছাড়া যেও না ঘরের বাহিরে, পরদা ছাড়া যে জন চলে নবী তাদের দায়ুস বলে। দাইসেরি জন্য জান্নাত হারাম, কি আদরের মা বোন, পরদা ছাড়া যায় না ঘরের বাহিরে। আমরা যতই বলছি মা বোনদেরকে, মা বোনেরা পর্দার ভিতরে থেকে যদি কোথাও যাওয়াই লাগে পর্দার ভিতরে থেকে যাও, ততই আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি আমাদের মা বোনদের পোশাক পাতলা পোশাক হচ্ছে, ছোট পোশাক হচ্ছে, টাইট পোশাক হচ্ছে, মডেলিং বোরকা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? এতে আমাদের মা বোনের মূল্য কি বাড়ছে না কমছে বলেন তো? এই যে তারা পর্দা থেকে বেপর্দা হচ্ছে, তাতে কি তাদের মূল্য বাড়ছে না কমে যাচ্ছে? কমে যাচ্ছে। কেমন কমছে? এই যুবকেরা তোমরা জানো না, আমরা আমাদের বাবার মুখ থেকে, দাদার মুখ থেকে কিছু গল্প শুনেছি, বাস্তব চিত্র। আর কিছু, আমার বয়স 53 বছর চলছে, আজ থেকে 40-45 বছর পূর্বে যে ঘটনাগুলা আমার মনে পড়ে, আমি সেগুলাকে স্মরণে রেখেছি। তখন তো বুঝতাম না, এখন কিন্তু বুঝি। বাস্তব চিত্র আমাদের এলাকায় দেখতাম, একটা মহিলা, একটা নারী যদি বাসে উঠতেন, তাহলে একজন 15 থেকে 20 বছর বা 25 বছরের একটা নারী যদি বাসে উঠতেন, তাহলে দেখতাম 50 বছরের 60 বছরের একজন পুরুষ সিট ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেত আর বলতো, মা অথবা খালা অথবা আপু, এই যে চেয়ার, এই যে সিট, তুমি বসো, তুমি মহিলা মানুষ, তুমি বসো। অগ্রাধিকার দেওয়া হতো এবং তারা বসে বসে যেত। আর পুরুষেরা কষ্ট করে হলেও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে 20-50 কিলোমিটার তারা কষ্ট করে যেত, নারীদেরকে সম্মান দিত। আর যখন থেকে নারীরা পর্দাকে অবহেলা করে আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে যখন সমান অধিকার চাইল, স্বাধীনতা চাইল, যখন পর্দা ছেড়ে দিল, তখন আমাদের সমাজে নারীদের মূল্য কমে। এখন দেখা যায় কি 60 বছরের একজন নারীও যদি গাড়িতে ওঠে, 20 বছরের যুবক সিট ছাড়তে চায় না। কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, ভাইয়ারা, আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, ভারতবাসী, যখন আমার আম্মাকে আমার আব্বা যখন কোথাও নিয়ে যাইতেন, মনে করুন আমার নানার বাড়ি যাওয়ার প্রয়োজন, তখন আমাদের দেশে বর্তমান যে বাহন হয়েছে,
টোটো, সিএনজি, বাস, এইগুলি কিন্তু আমাদের এলাকাতে ততটা বেশি ছিল না। গ্রামগঞ্জে রাস্তাঘাটও সুন্দর ছিল না। তখন একজন মহিলাকে কোনো হাসপাতালে নিতে হলে, কোনো আত্মীয়র বাড়িতে নিতে হলে, আমার বাবাকে আমি দেখেছি গরুর গাড়ি সাজানো, গরুর গাড়ি সাজায়ে একটা, আমাদের এলাকায় গরুর গাড়ির উপরে এক ধরনের বাঁশ দিয়ে উন্নত মানের কারিকার্য করে সুন্দর করে টাপা তৈরি করতেন। অনেক এলাকায় অনেক নাম বলে। সই তৈরি করতেন, অনেক এলাকায় টাপা বলে। এমনভাবে সুন্দর কারিকার্য, দেখতে একটা সুন্দর লাগতো। আর দুই মুখে কাপড় দিয়ে সুন্দর করে পর্দা করে দিতেন, যাতে কোনো মানুষ ওই গাড়ির ভিতরে কি আছে দেখতে না পায়। এমন ভাবে নিয়ে যেতেন। এরপরে যদি মনে করেন গাড়ি যদি না পাওয়া যায়, যখন রিক্সা উঠলো, ওই রিক্সার কাপড় দিয়ে পাঁচবার প্যাঁচ দিয়ে ঘিরে নিয়ে এরপরে যাইতেন। ওইখান থেকে ওই সমস্ত আল্লাহওয়ালা নারীর পেট থেকে যেই সমস্ত সন্তান দুনিয়াতে আসতো, তারা বড় বড় আলেম, বড় বড় মুহাক্কিক, হক্কানি আলেম, মুহাদ্দিস, মুফতি আলেম, বুজুর্গ তৈরি হতেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ওসো ছাড়া নিচু ভালো, ওসো ছাড়া নিচু ভালো, ওরে ঘন ফেলে পা, ওরে মা ভালো যার সা ভালো বারে বেটা বা। ইতিহাস দেখেন, আপনাদের এলাকায় অনেক বড় বড় আলেম ছিলেন, যারা গত হয়ে গেছেন। তাদের মা বাবার জীবনী আপনি পড়ে দেখেন, তালাশ করে দেখেন। আমি আপনাদের ভারতবর্ষের অনেক আলেমের জীবনী পড়েছি। আমার এলাকায় অনেক বড় বড় আলেমদের জীবনী পড়েছি। অনেক আলেমের বাড়ি সশরীরে ওই এলাকায় মাহফিল করতে যে পরিদর্শন করেছি। আপনারা শুনেছেন আল্লামা সাঈদীর কথা, কোরআনের পাখি। ওনার এলাকা থেকে আমার এলাকা ছিল 2 থেকে 250 কিলোমিটারের ব্যবধান। ওই এলাকায় যখন ওয়াজ করতে যেতাম, ওনার এলাকায় খোঁজ নিতাম। এত বড় আলেম, যেই মায়ের পেটে যেই বাবার ঔরসে জন্ম নিয়েছেন, তাদের স্বভাব কেমন, তাদের চরিত্র কেমন। বন্ধুরা আমার, ওই আল্লামা সাঈদী কোরআনের পাখির মা বাবার জীবন চরিত্র তালাশ করে দেখলাম, তারা বেপরদা ছিলেন না, তারা সুদখোর ছিলেন না, তারা তাহাজ্জুদ গুজার ছিলেন, তারা কোরআনের আমলকারী ছিলেন। তাদের ঔরসে আমার আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত আলেম দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার আপনজনেরা, অনেক ইতিহাস আমার মনে আছে। এক এক করে আমি আপনাদেরকে যে শোনাই, আপনাদেরও মনে ঠিক হবে যে কথা তো ঠিক মিলে যাবে। তবে সবটা না বললেও আমি 2-1টা কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনাবো। যেহেতু মা বোনেরা অনেক কষ্ট করে আসেন, এ পর্যন্ত মা বোনের ওয়াজ আমি খেয়াল করেছি এক্সট্রাভাবে হয় নাই। আমি আগেই একটু মেয়েদের জন্য নসিহত করে নিয়ে এরপর ইনশাআল্লাহ আমি সবাইকে মজার ওয়াজ শোনাবো। আমি কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনের ভিতরে সব চাইতে একটা বড় সূরা আছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারাতুন মানে হচ্ছে গাভী গরু। এই গাভী গরু একটা সূরার নাম কেন হলো, এর শানে নজুল কি, ঐতিহাসিক কাহিনী কি, আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাবো। যেই ঘটনার ভিতরে বলা হয়েছে, মরা মানুষ জিন্দা হয়ে হাজার হাজার মানুষের সামনে চিৎকার করে ভাষণ দেবে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান খোলেন, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ তাআলা সব পারেন। আমাদেরকে প্রতিদিন ঘুমের ভিতরে মৃত্যু দান করেন, আবার ঘুম থেকে আমাদেরকে আবার জাগান। কথা বলুন, জাগাই কিনা? বন্ধুরা আমার, কিছুক্ষণ পর মাহফিল শেষ হয়ে যাবে, আমরা গিয়ে ঘুমাবো। ঘুমানোর পরে আমাদের কোনো খবর থাকবে না, পৃথিবীর সাথে কোনো যোগাযোগ থাকবে না। আবার যখন সকাল হবে, ফজরের যখন আজান হবে, মুয়াজ্জিন আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
যখন মুয়াজ্জিন ফজরে আজান দিবে, যারা আমরা নামাজের মুসল্লি আছি তাদের আর বিছানায় পিঠ লাগাইতে পারবো না, ঘুম ভেঙে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন, আল্লাহ পাক ডাকতেছেন। মুয়াজ্জিন একটা কথা বলে এক্সট্রা, 4 ওয়াক্তে ওই কথাটা বলেন না, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে, বাকিটা বলেন আপনারা যেটা জানেন, জানেন না যারা জানেন তারাই বলেন। ঘুম হইতে নামাজ ভালো, নামাজ উত্তম। আমি যখন ছাত্র ঢাকাতে পড়াশোনা করতাম, আসল যে মুয়াজ্জিন উনি ছুটিতে গেছেন, এমন সময় আপনার ওই নতুন মুয়াজ্জিন আজান দিচ্ছে, এখনো আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আজানের শেষে আবার মুসল্লিদেরকে ডাকে। এন তো বলবে যে ভাই সব ঘুম হইতে নামাজ উত্তম, ও ভুল ক্রমে উল্টাটা বলে ফেলেছে। ভাই সব আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হইতে ঘুম উত্তম। তো এইরকম আমাদের এখানে অনেক মুসল্লি আছে, হ্যাঁ, যারা সারা রাত থাকে 60 হয়ে শুয়ে, আর যখন মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আস্তে করে এই হাঁটু দুইটা বুকের ভিতরে নিয়ে ফুটবলের মতো গোল হয়। আর শয়তান তখন কি বলে, গোল হ, ফুটবলের মতো গোল হ। হ্যাঁ, এখন আজান হচ্ছে, সারা রাত ছিলি 60 হয়ে, এখন ফুটবলের মতো গোল হ, যাতে এক লাথি মারলে তুই জাহান্নামের মাঝখানে যেয়ে পড়তে পারিস। বুঝলি? শুধু আমরা যদি বলি হুজুর দোয়া করেন যেন জান্নাতের মাঝখানে চলে যায়, আপনি জান্নাতের কাজ করবেন না, ফুটবল হবেন। আর ইমাম সাহেব আপনার জানাজার দোয়া করে আপনাকে জান্নাতের ভোগে পৌঁছিয়ে দেবে। কিয়ামত পর্যন্ত যদি ওই হুজুর দোয়া করে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কোরআন সাক্ষী। আমার পারলবাসী ও ভারতবাসী, মনে করুন আল্লাহর নবীর থেকে দামি ইমাম এই পৃথিবীতে অতীতে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও। বাকি ওয়াজটা করেন, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। যে ইমাম হযরতে বেলালের মতো দামি মুয়াজ্জিন অতীতে কেউ ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশে একটা লোক দাঁড়াইতো, আর বিশ্ব নবীর পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করত। এই মানুষটি যখন মৃত্যুবরণ করেছে, যখন তার ছেলে এসে নবীজির কাছে দরখাস্ত করলেন, নবী গো, আমার বাবা মারা গেছেন, আপনার গায়ের একটা জামা কাপড়ের জন্য দান করেন, আর আপনি আমার বাবার জন্য একটু দোয়া করতে চলুন। নবী আমার রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, উম্মতের কান্ডারি, দোয়ার জন্য রওনা দিচ্ছেন। পিছন দিক থেকে সাহাবীরা বলছেন, হুজুর আপনি খবরদার যাবেন না। ওই লোকটি আপনার পিছনে নামাজ পড়তো, কিন্তু আপনার দেওয়া নসিহত পালন করতো না, আল্লাহর দেওয়া বিধান সে পালন করতো না, মনে মনে আপনার সে বিরোধিতা করত। ওই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। হুজুরের জন্য আপনি দোয়া করতে যাবেন না। নবী দয়ার সাগর রহমাতুল লিল আলামিন সাহাবীদের নিষেধ না শুনে জামা একটা দিলেন, দোয়া করার জন্য রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, সূরা আত-তাওবার 80 নম্বর আয়াত, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। এ নবী, তুমি ওর জন্য দোয়া করো আর নাই করো সমান। ও হচ্ছে পাক্কা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। ওর জন্য তুমি যদি 70 বার দোয়া করো,
তাও আমি আল্লাহ ওর জন্য দোয়া কবুল করব না। তাফসিরের ভিতরে দেখলাম নবী বলেন আল্লাহ বলেছেন ৭০ বারের কথা, আমি ওর জন্য ৭১ বার দোয়া করব। যখন নবী এই কথা বলেছেন আল্লাহ পাক বলেন তুমি যদি ওর জন্য ১০০০ বারও দোয়া করো তারপরেও কাম হবে না। আমার বন্ধুগণ, আজকে আমরা নামাজ ছাড়া যারা কবরে যাচ্ছি, নবী বলছেন যারা নামাজ পড়ে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, তারা কুফরি করলো। আর যারা কুফরি করলো তারা কাফের হয়ে গেল। একজন মুমিন আর একজন কাফেরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। মুসলমান যারা নামাজ পড়বে তারা মুসলমান, আর যারা নামাজ পড়বে না ওর দাড়ি যত লম্বা আর জুব্বা যত বড় লম্বা হোক না কেন, টুপির সাইজ যত ভালো হোক না কেন, ও কখনো আল্লাহর খাতায় মুসলমান হিসাবে বিবেচিত হবে না। ওর নাম খুঁজতে হবে মুনাফিকের খাতায়, নাই কাফেরের খাতায়। এখন আপনারা কোন খাতায় নামটা রাখবেন আপনাদের ব্যাপার। আমি আপনাদেরকে জোর করে বলবো না, আমি আপনাদেরকে নসিহতকারী হিসাবে এসেছি, নসিহত করব। আল্লাহর নবী মন খারাপ করছেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী গো আমি তোমাকে দারোগা করে জমিতে পাঠাই নাই, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই, তুমি কাউকে জোর করে কোনো হুকুম পালন করাবা, তোমাকে আমি নসিহতকারী হিসাবে জমিনে পাঠিয়েছি, তুমি মানুষকে উত্তম উত্তম ভাষা কথা দিয়ে নসিহত করবে। আর যারা আমাকে ভয় করবে, আমার কাছে হেদায়েত চাইবে, আমি তাদেরকে হেদায়েত দিব। তুমি এর জন্য মোটেও মন খারাপ করবে না। আমি মন খারাপ করছি না। কিছুক্ষণ পূর্বে আমি আপনাদের মাহফিল ঘুরে গেছি, আমি দেখে গেলাম অনেক মানুষ ছিল, এখন কম মানুষ। আমার মনটা হয়তো খারাপ হইতে পারে, আমি বলছি না না না, এখানে 10 জন মানুষ থাকলেও আমি এইভাবেই আমার সময়টাকে আমি ওয়াজ শোনাবো, নসিহত শোনাবো, আমার কোনো মন খারাপের কারণ নাই। সব মানুষ চলে গেলেও আমি দুঃখ পাবো না, কারণ এটা আমার ধরে রাখার কোনো শক্তি নাই। আছে নাকি? মন খারাপ এর জন্য কোনো আমার কারণ নাই। আমি আপনাদের হেদায়েতের চাবি এবং কাঠি নিয়ে হাজির হই নাই, আমি নসিহতকারী হিসাবে এসেছি। আমি নসিহত করব, যার কপালে আছে সে গ্রহণ করবে, যে হেদায়েত চাইবে আল্লাহ তাকে দিবেন। আর এই মানুষের ভিতরে যদি আমরা 5 জন মানুষ, একজন মানুষও যদি আমরা একটা আমল আমরা বাড়িতে নিয়ে যে আমল করতে পারি, তাহলে এই মাহফিল সার্থক হবে, এই মাহফিল সফল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আর যদি আমরা হাজার হাজার মানুষ হই আর আমরা সুর আর চেহারা দেখে, সুর শুনে হুজুরের কণ্ঠ কেমন আর চেহারা কেমন দেখে যদি চলে যায়, আমাদের কোনো লাভ হবে না। যেমন আসলাম তেমনই গেলাম, হ্যাঁ, ওই লাভ হবে ফুটোতাল। হ্যাঁ, কিরকম কথায় কথা চলে আসে। আপনাদের এলাকায় ঘোড়া আছে নাকি? ঘোড়া 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 আছে? আগে তো বেশি ছিল, এখন কমে গেছে। আমাদের এলাকা আগে অনেক ছিল, প্রতি গ্রামে ঘোড়ার গাড়ি ছিল, অথবা মানুষ বাহন হিসাবে চড়ে এদিক থেকে ওদিকে যেত, অনেক শৌখিন। এখন তো পালসার গাড়ি, আপনাদের অনেক দামি দামি বুলেট গাড়ি হয়েছে, আর তখন ছিল দামি দামি ঘোড়া। তো এক ঘোড়া চোর ঘোড়া চুরি করে নিয়ে হাতে উঠাইছে বিক্রির জন্য। আমাদের এলাকাটা কথা আছে যে চোরের উপরে, আপনাদের এলাকা আছে নাকি? চোরের উপরে বাটপারি, চোরের উপরে বাটপারি। এখন এক বাটপার এসে ওই চোরের কাছে বলছে, তোমার ঘোড়া বিক্রি করবে? কয় হ্যাঁ। কত টাকা? 50,000 টাকা দাম। তোমার ঘোড়া খুব দ্রুত দৌড়াইতে পারে তো? আমাকে নিয়ে দৌড়াতে পারবে তো? তুমি চলে দেখো। এইবার ওই বাটপার, মনে করুন ওর বাড়ি হচ্ছে পশ্চিম দিকে, আর ও টেস্ট করছে পূর্ব দিকে, 2 বার পূর্ব দিকে গেছে, 3য়-বার পশ্চিম দিকে যাবে। কিন্তু এই ঘোড়াতে ওঠার আগে ওর কাছে ছিল একটা আপনার প্লেট, থালি, একটা ব্যাগের ভিতরে আছে। আর ওই থালিটা কিন্তু ছিদ্র, মানে কি আপনারা আপনার অঞ্চলে কি বলেন, এই জন্য আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আমার ভাষা চলে আসতেছে। থালিটা পুরাতন একটা প্লেট, পুরাতন একটা থালি, যেটা ছিদ্র আছে। ছিদ্র কি বুঝতে পারছেন কি?
হ্যাঁ, এটা ভালো একটা প্লেট না। তো এখন আমাদের অঞ্চলে বলে ফুটো থাল, কত বলেন। তো এখন ওই আপনার বাটপার করছে কি, ওকে যখন এইটা ধরতে দিয়েছে ও মনে করছে এর ভিতরে ভারী ভারী লাগতেছে, না জানি কোন স্বর্ণ মুদ্রা, কোন দামি বস্তু এর ভিতরে আছে। ও খুব বগল দাবা করে যত্ন করে ধরে রেখেছে। এবার তুই ঘোড়া নিয়ে যা, মাল তো আমার কাছে, তুই ঘোড়া নিয়ে কোন দিকে যাবি। এইবার ও যত্ন করে ধরে রেখেছে। আর ওই বাটপার দুইবার গেছে কোন দিকে, পূর্ব দিকে, তৃতীয়বার গেছে পশ্চিম দিকে। এইবার যে ওই যে গেছে, ওর তো বাড়ি ওই দিকে, একদম চোরের উপরে বাটপারি করে ও পালাই গেছে, আর ঘোড়া নিয়ে ফেরত আসেনি। ও এখন ওই ফুটো থাল নিয়ে ওখানে বসে আছে, কিরে এখনো আসে না আসে না আসে না। লাস্ট পর্যন্ত এবার পরীক্ষা করে দেখছে যে দেখি তো ব্যাগে কি আছে। এইবার দেখে একটা ফুটো থাল। এবার মনটা খারাপ করে বসে আছে। ইতিমধ্যে ওই চোরের যে সঙ্গী সাথী ও ওখানে হাজির হয়েছে। হাজির হয়ে বলতেছে, দোস্ত আজকে তো খুব শক্তিশালী, খুব ভালো ঘোড়া পাইছিলাম, মনে হয় খুব ভালো দামে, চড়া দামে তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, তাই না? এবার ওই সাথী বলতেছে, দোস্তরে যেমনে আনছি তেমনি গেছে, মাঝখানে আমাদের লাভ হইল ফুটো থাল। যেমনে আনছি তেমনে চলে গেছে, আনছি চুরি করে গেছে বাটপারে নিয়ে, এই মাঝখান থেকে এই দেখো আমার কাছে ব্যাগের ভিতরে লাভ হচ্ছে ফুটো তাল। আমরা যদি এখানে আজকে কোরআন শুনতে এসে কিছু যদি না নিয়ে যাই, আমাদের অবস্থা ঠিক ওই চোরের মতো হবে। যেমনে আসছি তেমনি যাব, মাঝখানে আমাদের ঘুম কামাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘুম কামাই করতে রাজি নয়, আমরা কিছু নিয়ে যাব। আমি কিন্তু ওয়াজের পয়েন্ট ভুলি নাই, আমার কিন্তু পয়েন্ট আছে। মা বোনদের পয়েন্ট আমি শুরু করেছি, আপনারা অপেক্ষা করুন। আমার বাবাজিরা ভাইয়েরা, আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা শোনাচ্ছিলাম, শুনুন। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য নবী যখন দোয়া করার জন্য রওনা দিয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, নবী গো ওর জন্য তুমি যদি 1000 বার দোয়া করো তারপরও কাজ হবে না। আমার বাবাজিরা ভাইয়েরা, এই লোকটা আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করত, আর লোকটার মুখে দাড়ি ছিল, জুব্বা পরতো, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান সাইডে দাঁড়াইতো। অথচ এই মানুষটার জন্য আল্লাহ কেন দোয়া কবুল করলো না? কোরআন সাক্ষী। এখানে আপনাদের মাঝে অনেক আলিম ওলামা থাকতে পারে, আপনারা জেনে নেবেন কেন তার জন্য দোয়া কবুল হলো না। এই মানুষটা নবীর পিছনে নামাজ পড়তো আর বেলালের ডান পাশে দাঁড়াইতো, কিন্তু আল্লাহর নবীকে পুরাপুরিভাবে সে নেতা হিসাবে, আদর্শ হিসাবে মানত না। এইদিকে নামাজের সময় নামাজ পড়তো নবীর পিছনে, আর সমাজে যেয়ে সে আবু জাহিরের নেতৃত্ব মেনে চলতো, আবু জাহিরের কথা মতো চলতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকের সমাজে আমাদের ভিতরে এমন হাজার হাজার মানুষ আছে যারা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর কাজে করে তেল্লা বেল্লা। আজকে দেখা যায় মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেয়, অথচ মুসলমানকে কোরআনের মাহফিলে পাওয়া যায় না, মুসলমানকে পাওয়া যায় ওই মিষ্টির দোকানে। আমি যখন এখানে আব্দুল জব্বার সাহেব আমার বন্ধু মানুষ, উনি যখন আলোচনা করতেছিলেন, আমি একা একা ছদ্মবেশে আপনাদের মাঝখানে আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আপনাদের এই মাহফিলেও আমি এসেছিলাম। মাহফিলে কত মানুষ হয়েছে, কি আলোচনা হচ্ছে দেখার জন্য। আপনাদের এইখানে যা মানুষ দেখলাম তার থেকে বেশি মানুষ আমি মিষ্টির দোকানে গিয়ে পেলাম। আমার আফসোস লাগতে লাগলো, হায় রে, এই যুবকরা একটা দিন মাহফিলে সময় দিতে পারলো না। এদের ভবিষ্যৎ কি অন্ধকার, এরা ভবিষ্যতে কি করবে, এরা বর্তমানে কি করতেছে। যুবকেরা, পারুল এলাকাবাসী অনুরোধ করে বলে যায়, কপাল গুনে আল্লাহর রহমতে আপনাদের মাঝে এসেছি, আর জীবনে আর কোনোদিন আল্লাহ নসিবে করবে কিনা, সম্ভব হবে কিনা আমি জানি না।
তবে আমি আশা করি যদি আমি বেঁচে থাকি আর আপনারা যদি আমাকে স্মরণ করেন, ইনশাআল্লাহ আমি আসার জন্য সময় দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের কাছে আমার নসিহত, আমার দাবি, চেষ্টা করবেন দূরের মেহমানকে মানুষকে দিয়ে কিছু কথা, ভালো কথা যদি শোনাইতে চান, উপযুক্ত সময় 9:30 থেকে ওয়াজের যৌবন কাল হচ্ছে আপনাদের এলাকার হচ্ছে মনে করুন 9টা, আমাদের এলাকার হচ্ছে 9:30, 9:30 বা 9টা, 9:30 সর্বোচ্চ 10টার সময় মেহমানকে দিয়ে দেবেন। ঠিক 12টা পর্যন্ত সুন্দরভাবে কথা শোনাবে, তাহলে এই ওয়াজ থেকে অনেক কিছু আমরা জানতে পারবো। কথা বলুন ঠিক কিনা? এই মাহফিলের বলা যায় 12 আনা মানুষ চলে গেছে, 4 আনা মানুষ আলহামদুলিল্লাহ রয়েছেন। তারপরেও তো আমরা অনেক ধৈর্য নিয়ে বসে আছি। আল্লাহ পাক আমাদের জন্য যা দান করবে কিনা? কথা বলুন, এখানে আমরা যে বসে আছি কষ্ট করে, আমাদের পুরস্কার আল্লাহ দেবে কিনা? দেবে তো? আপনারা বিশ্বাস করেন তো? অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে প্রতিটা সেকেন্ডের, প্রতিটা নিঃশ্বাসের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরস্কার দেবেন। কারণ আপনার কষ্ট করে এখানে ভালো জায়গায় বসে আছি। এই ব্যাপারে অনেক আলোচনা আছে, সেগুলা করতে গেলে আসলে অনেক দিকে ওয়াজ ছিটিয়ে যাবে, আমি ওদিকে নিব না। আমার আপনজনেরা, ও মা বোনেরা, আপনারা মনোযোগ দিকে খেয়াল করুন যে কথা বলছিলাম। আমার বাবাকে আমি দেখেছি একদিনের ঘটনা। আমাদের বাড়িতে টাপা ছিল, সই ছিল। ওই একটা টাপা গ্রামের অন্য লোক চেয়ে অনেক সময় নিয়ে যেত। একদিনের ঘটনা, এমার্জেন্সি প্রয়োজনে আমার আম্মাকে নিয়ে যাবেন, কিন্তু টাপা নাই। এরপরে এখন কি করবে? ডিজিটাল টাপা বানাইছে আমার আব্বা। মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে ডিজিটাল টাপা তৈরি হয়ে গেল, সই তৈরি হয়ে গেল। কিভাবে তৈরি করলো জানেন? কলার ঝাড় রয়েছে, কলা গাছের 2টা লম্বা লম্বা দেখে, কলা গাছের থেকে কলা গাছ বড় হাইসু বলে আমাদের এলাকায়, হাইসু দিয়ে বা দা দিয়ে কেটে নিয়ে চলে আসলো। আসার পরে কুঞ্চি বাঁশের ঝাড়ে গেল, লম্বা লম্বা শক্ত দেখে, মোটা মোটা দেখে 4-5টা কুঞ্চি কেটে নিয়েছে, 2 মাথা সুন্দর করে চিকন করে সাইজ করলো। এইবার কলা গাছটা গাড়ির 2 পাশে সুন্দর করে বেঁধে দিয়ে কুঞ্চি দিয়ে কি সুন্দর করে ডিজিটাল সই বানাই ফেললো 10 মিনিটের ভিতরে। এরপরে ওই সইয়ের উপর দিয়ে, আগে আমাদের মায়েরা দেখতাম খেজুর গাছের সুন্দর পাটি নিজের হাতে তৈরি করত, ওই পাটি কয়েকখানা সইয়ের উপরে দিয়ে দিল। দেওয়ার পরে কাপড় দিয়ে যখন ঢেকে দিল, কি সুন্দর পর্দা হয়ে গেল। এবার ওই গাড়িতে করে এবার আমার আম্মাকে নিয়ে গেলেন। ওই সময় পর্দা করার কারণে তাদের দাম ছিল কত বেশি। আরে একটা মেয়েকে বিবাহ করতে হলে এত ফাও, বর্তমানে জামানার মতো ফাও পাওয়া যেত না। ওই জামানায় একটা মেয়েকে বিবাহ করতে হলে 5,000, 10,000, 20,000, তদানীন্তনকালে 20,000 টাকায় 10 বিঘা জমি কিনা যেত। ওই সময় একটা মেয়েকে, মেয়ের বাবাকে মোহরানা দিতে হতো। যদি গরিব হয় তারপরেও তাকে গরিবানা হালতে 5,000 হোক, 1,000 হোক দিতে হতো। যদি টাকা না দিতে পারতো 5 ভরি 10 ভরি স্বর্ণ দিতে হতো। অথবা যদি তাও না পারতো তাহলে মাঠের জমিন রেজিস্ট্রি করে লিখে দিতে হতো। এরপরে একটা নারীকে স্ত্রী হিসাবে ঘরের বউ করে নিয়ে আসা সম্ভব হতো। ওই নারীকে বেপরদা হওয়ার কারণে আজকে দাম কমতে 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 এখন এমন এক পর্যায়ে চলে গেছে, এখন নারীদেরকে আর পণ দেওয়া লাগে না। বর্তমানে একটা নারীকে বিবাহ দিতে হলে উল্টা ছেলেদেরকে এখন যৌতুক দেওয়া লাগে। কথা বলুন ঠিক কিনা? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এটা আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে টাকা দামি, স্বর্ণ দামি, হীরা মণি মুক্তা দামি,
তার থেকেও দামি হচ্ছে তোমার বাড়ির, হতে পারে তোমার মা, তোমার বিবি অথবা তোমার মেয়ে, এটা তোমার বোন হতে পারে। আল্লাহর নবী বলেন একজন আল্লাহওয়ালা নারী এই পৃথিবীর সব সম্পদের থেকে দামি। সুবহানাল্লাহ।